জ্যোতিষ আচার্য পণ্ডিত হৃদয় মাধব দুবে। আজকে আপনাদের সঙ্গে সিংহ রাশি নিয়ে আলোচনা করব। সিংহ রাশি 2025 সাল। ইতিমধ্যে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের জানার জন্য সুন্দরভাবে তৈরি করে পাঠিয়েছি। আপনাদের অনেকের উপকার হবে, ভালো করে ভিডিওগুলো দেখবেন। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে 9732153765 আমার এই ফোন নাম্বারে ফোন কল করলেও পাবেন, বা হোয়াটসঅ্যাপে আপনি আপনার মেসেজ পাঠিয়েও আপনি আপনার যা জিজ্ঞাসা আছে সেভাবে আপনি যোগাযোগ করতে পারবেন। শুল্ক আদি যে কি খরচা পড়তে হবে সে বিষয়েও আমার প্রতিষ্ঠানের লোক আপনাকে সব কিছু বুঝিয়ে দেবে। বাঁকুড়া জেলার গঙ্গাজলগাড়ি থানা কাপিস্টা গ্রামে কাশী ধামে অন্নপূর্ণা জ্যোতিষ মন্দিরের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভ নববর্ষের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং মকর সংক্রান্তির শুভ ধন্যবাদ এবং প্রত্যেকের মঙ্গল কামনা করছি। আজকে আমরা দ্বাদশ রাশির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাশি, সবচেয়ে শক্তিশালী রাশি, সবচেয়ে তেজোদ্দীপ্ত রাশি, প্রতিভাবান রাশি, সেই সিংহ রাশি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সিংহ রাশি 2025 সাল কেমন যাবে। সিংহ রাশি একটি এমনই রাশি যে রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। যে রবিকে আমরা গ্রহদের মধ্যে রাজা বলে জানি। রবির মধ্যে একটা আধিপত্য করা, একটা শাসন করা, একটা অর্ডার করা এবং নিজের বশে সকলকে রাখা, এটা রবির চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই। রবি গ্রহদের রাজা, রাজার যেমন চরিত্র হয়। সঙ্গে সঙ্গে ভারতবর্ষের জ্যোতিষশাস্ত্র কত পারফেক্ট একটা মানুষের ভাগ্যগুলি বলতে পারে সে বিষয়ে 3টা নক্ষত্র সিংহ রাশিতে অবস্থান করছে, আর রবি তার অধিপতি। রবিকে যদি আমরা রাজা ধরি তাহলে সিংহ রাশির প্রথম নক্ষত্র হচ্ছে মঘা। মঘা নক্ষত্রের প্রতীক হচ্ছে সিংহাসন যুক্ত রাজসভা, অর্থাৎ একটা রাজসভা তাতে একটা সিংহাসন আছে, এটা মঘা নক্ষত্রের প্রতীক। অর্থাৎ তাহলে মঘা নক্ষত্রের যে সিংহাসন যুক্ত রাজসভা, সেই সিংহাসন যুক্ত রাজসভাতে কে থাকবে? রাজা থাকবে। অর্থাৎ মঘা নক্ষত্র যখন রবি থাকে, মঘা কেতুর নক্ষত্র, তথাপি মঘা নক্ষত্রে যখন রবি থাকে, রবির মধ্যে তখন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মেন্টালিটি ক্রিয়েট করে, অর্থাৎ শাসন করা, আইন তৈরি করা, শৃঙ্খলা তৈরি করা, শুনতে বাধ্য করা, এগুলো রবির মধ্যেই চরিত্র থাকে। সিংহ রাশির জাতক যিনি সিংহ রাশিতে জন্মগ্রহণ করেছেন, যার মুন সাইন চন্দ্র রাশি সিংহ, চন্দ্র যখন মঘা নক্ষত্রে অবস্থান করবে তখন তার মধ্যে এই ধরনের একটা আচরণ আমরা দেখতে পাবো, যে অর্ডার করা, শাসন করা, আইন তৈরি করা। ঘরের যদি সে প্রধান হয়, ঘরের যদি সে গৃহস্থের মালিক হয়, একটা গৃহস্থের আইন তৈরি করে গৃহস্থকে পরিচালনা করা, সকালে উঠতে হবে 6টার সময় প্রত্যেককে, এভাবে একটা অর্ডার দেওয়া। সিংহ রাশি দ্বিতীয় নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, রবি রাজা। আর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হচ্ছে দোলনা। রাজারা বিশেষ সময়ে সমস্ত কাজ মিটিয়ে পড়ে তারা দোলনায় দোলা খায়, আনন্দ করে, পাশাপাশি যারা বসে থাকে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে। তার জন্য দোলনা একটা পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রতীক। অর্থাৎ যখন সিংহ রাশি আপনার হবে, আপনার চন্দ্রমা যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, এই নক্ষত্রে শুক্রের নক্ষত্র, নক্ষত্রের মধ্যে বৈভব, ধন, আরামপ্রিয়তা, সৌন্দর্যপ্রিয়তা, সুখ ভাব, পিস, শান্তি ভাব দেখা যাবে। অর্থাৎ সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম এমন যদি জাতক থাকেন, আপনার মধ্যে একটা সৌন্দর্যপ্রিয়তা থাকবে, আপনার মধ্যে একটা পিস, আপনি শান্তি পছন্দ করবেন। আগেরগুলো সব থাকবে, অর্ডার করা, শাসন করা, নিয়ম তৈরি করা, প্রত্যেকের উপরে খবরদারি করা, এগুলো থাকবে। তার সঙ্গে সঙ্গে থাকবে একটা শান্তিভাবে জীবন ধারণ করা, সুখী জীবন ধারণ করা, সুখের জন্য যা যা জিনিসের প্রয়োজন সেগুলো নিজের জীবনে টেনে আনা। তার মধ্যে তেজ থাকবে, তার মধ্যে প্রতিযোগিতা থাকবে, তার মধ্যে দখলদারি থাকবে। আমার রাজত্বের মধ্যে কোন জায়গায় কি সমস্যা হচ্ছে সেই সমস্যার আলোচনা থাকবে দোলনায় বসে বসে। তৃতীয় নক্ষত্রের মজার বিষয় যে রাজসভার
সিংহাসনে আপনি বসলেন মঘা নক্ষত্রে, যে সিংহ রাশির জাতক, পরবর্তীকালে যদি সিংহ রাশির জাতক পূর্ব ফাল্গুনী নক্ষত্র হয়ে থাকেন, সে দোলনায় বসে দোলা খেলেন। এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রতীক হচ্ছে শয্যা, একটা সুন্দর সাজ সজ্জাযুক্ত শয্যা, যাতে মানুষ যে বিশ্রাম করে, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে একটা বিশ্রাম, একটা নিজের জীবনটাকে উপভোগ করা, নিজের জীবনটাকে ভোগ করা, নিজের জীবনটা ভোগবাদী জীবন করা, সিংহ রাশির মধ্যে আমরা একটা দেখতে পাই। সিংহ রাশির প্রতীককে চলমান সিংহ, অর্থাৎ পশুরাজ। তিনি জঙ্গলের মধ্যে পশু হতে পারেন, কিন্তু পশুর রাজা। অর্থাৎ সিংহ রাশির যে জাতক যে সমাজে থাকবেন, যে পরিবারে থাকবেন, তার মধ্যে একটা অর্ডার সিটি, রাজত্ব করার চরিত্র, একটা আমার কথা শুনতে হবে বাধ্য করার চরিত্র আমরা দেখতে পাবো। আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব মানতে হবে, আমার জ্ঞান, আমার নেতৃত্ব মেনে তোমাকে চলতে হবে, এই ধরনের সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে আমরা সবসময় পরিলক্ষিত করব। সিংহ রাশির জাতক লেবারের কাজ করেন, একটা লেবার টিম যাচ্ছে, তাদের নেতা হবে সিংহ রাশির জাতক। একটা মনে করুন বিদেশে একটা টিম যাচ্ছে কোনো কিছু বিষয় সমীক্ষা করার জন্য, প্রধানমন্ত্রী পাঠাচ্ছেন, সেখানে যে টিমের লিডার হবেন, যদি ঘুরে ফিরে আমরা দেখি তো তার সিংহ রাশি মঘা নক্ষত্র, কিংবা সিংহ রাশি পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কিংবা সিংহ রাশি উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক হওয়াটা স্বাভাবিক হবে। অর্থাৎ তার মধ্যে একটা রাজত্ব করা, অর্ডার সেটিং করা, নিজেকে ভোগ করা এবং প্রতিটি ক্ষেত্রে তীক্ষ্ণ নজর রেখে নিজের অস্তিত্বকে সবার আগে দেখানো, এটা সিংহ রাশি জাতকের মধ্যে আমরা দেখতে পাবো। তারপর সিংহ রাশির প্রতীক হচ্ছে পশুরাজ সিংহ। সিংহ রাশির তত্ত্ব হচ্ছে অগ্নি রাশি। সিংহ রাশির মধ্যে তেজময় ভাব, তেজময় চেহারার মধ্যে উজ্জ্বল একটা বর্ণ থাকবে, লাল কালার শরীরের, টুকটুকে লাল কালার হবে শরীরটা বেশ হৃষ্টপুষ্ট হবে, একদম শক্তিশালী, মোটা বাহু, ঘাড় মোটা, একটা সুন্দর শরীর হবে। সে যখন রাস্তা দিয়ে চলে যাবে, চলার মধ্যে তার একটা কর্তৃত্ব আমরা নজর করতে পারবো। অর্থাৎ সিংহ রাশির জাতক যারা আছেন, দ্বাদশ রাশির মধ্যে আপনার রাশির শ্রেষ্ঠ রাশি, আপনি পুরুষাকারটাকেও পছন্দ করেন এবং পুরুষাকার ফলিয়ে নিজের কর্তৃত্বকে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে, দশের মধ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। আপনি খুব ভালো, আপনি খুব সৎ, আপনি খুব লড়াকু, আপনি খুব সেবক হবেন। এরপরে সিংহ রাশির 2025 সাল, এত সুন্দর একটা সিংহ রাশির চরিত্র। সিংহ রাশি নিজেকে এইভাবে সমাজের উপরে কর্তৃত্ব করার ইচ্ছা প্রকাশ করেন। সেই সিংহ রাশি 2025-এ কতটা কর্তৃত্ব করবেন এই সমাজের উপরে, তার কর্মজীবনে, তার ধনভাগ্যে, তার শরীর কেমন যাবে, সেটা আমরা জেনে নিই। সিংহ রাশি জাতক জাতিকারা আছেন, 2025 আপনারা শরীর নিয়ে সুখ পাবেন না। পেটের রোগ প্রায়শই আপনারা ভোগ করবেন, চোখের রোগে প্রায়শই ভোগ করবেন এবং গ্যাস অম্বল জাতীয় রোগ আপনাদেরকে প্রচণ্ড কষ্ট দিবে। এবং যারা দীর্ঘদিন ধরে মনে করুন প্রেসারের রোগে ভোগ করছেন, সুগারের রোগে ভোগ করছেন, অথচ সিংহ রাশি এই বছর 2025 আপনাদের হৃৎপিণ্ডের রোগ, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি থাকবে। একটু শরীর নিয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে, খাওয়া সময় একটু ঠিকঠাক করে কম স্বল্প আহার করতে হবে, যোগা প্রাণায়ামের মধ্যে থাকবেন, নিয়মে খাবেন, নচেত শরীর নিয়ে আপনারা খুব বেশি ভোগ করবেন। সিংহ রাশির ধনভাগ্য কেমন যাবে? খুব একটা ধনভাগ্যে আপনারা সাকসেস এখন 2025-এর মে পর্যন্ত পাবেন না। 2025-এর মে পর্যন্ত ধনভাগ্য এবং কর্মভাগ্য নিয়ে একটু চাপেই থাকবেন। আপনি অনেক চেষ্টা করছেন, সামনে অনেক বড় রাস্তা আপনার পড়ে আছে, কিন্তু আপনার ধনস্থান সেকেন্ড হাউসে কেতু অবস্থান করছে। গ্রহদের যে গোচর বিচার আমরা করি, অর্থাৎ সিংহ রাশির দ্বিতীয় স্থানে কেতু এবং অষ্টম স্থানে রাহু, এটা ধনভাগ্যের পক্ষে এই বছরটা আপনার পক্ষে খুব একটা ভালো রেজাল্ট দেবে না। পুরো বছরটা আমি বলছি না, মের পরে কিন্তু কিছুটা পরিবর্তন ঘটবে। যেসব আয়ের সোর্সগুলো আপনার আটকে আছে, যে যেমন জায়গায়, যে যেমন লেভেলে আয় করেন, যে যেমন আপনার টার্নওভারের বিজনেস করেন, যে যেমন স্যালারির চাকরি করেন,
মে পর্যন্ত একটু কষ্ট থাকবে, মেয়ের পর কিন্তু সেই কষ্টটা অনেক কেটে যাবে। তুলনামূলকভাবে 2025 ধনভাগ্যের ক্ষেত্রে সিংহ রাশির ইচ্ছা মনস্কামনা পূর্ণ না হওয়ার সম্ভাবনাটাই বেশি। তৎসত্ত্বেও আমি সিংহ রাশি, আপনার কর্তৃত্ব, আপনার অর্ডার সেটি, আপনার লড়াই আপনাকে অনেক এই যে আপনার ধনভাগ্যের দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনি প্রচন্ড ওয়ার্ক লোড নেবেন 2025, খুব পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনটাকে, প্রচন্ড ব্যস্ততার মধ্যে নিজের জীবনটাকে আপনি চালাবেন। ব্যস্ততার যে রেজাল্ট, সে রেজাল্টটা আপনি সম্পূর্ণ পাবেন না। আপনার সুখ বৈভব সব কিছু থাকা সত্ত্বেও শারীরিক সুখ আপনি পাবেন না। এমন এমন সমতে এমন এমন কাজের সঙ্গে আপনি যুক্ত থাকবেন, টাইমে খেতে পাবেন না, টাইমে শুতে পাবেন না। আপনার ঘরে 4 চাকা গাড়ি আছে, তবুও দেখবেন গাড়িটা খারাপ হয়ে গেছে, দীর্ঘদিন ধরে সারাবার সময় পাচ্ছেন না। বাইরে কোনো গাড়িতে বড় ভ্রমণে যাচ্ছেন, গাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কোনো একটা হোটেলে উঠেছেন, একটু শরীরের আরাম পাবেন বললে দেখবেন হোটেলে কারেন্ট চলে যাচ্ছে। এইভাবে আপনাকে বিড়ম্বনা দেবে 2025 সাল সুখের ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে এবং সুখ শান্তি বৈভবটাকে ভোগ করার ক্ষেত্রে। আপনি তো ভোগবাদী, আপনি ভোগ খুব পছন্দ করেন, যে ভোগ করব, খাবো, পরবো, মাখবো, আমি এসির হাওয়া চাই, ভালো 4 চাকা গাড়ি চাই। সেগুলো কিন্তু কিছু না কিছু ছোটখাটো বাধার মাধ্যমে সম্পূর্ণ সুখ আপনি পাবেন না। আপনার ইমোশন, আপনার যে প্যাশন, আপনার যে কল্পনা, আপনার যে আবেগ, এই 2025-এ খুব ধাক্কা খাবে। দীর্ঘদিন ধরে কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে চলছেন, কিন্তু সে আপনাকে মাঝ রাস্তায় ছেড়ে দিবে। এবং এটা 2025-এর মে মাস পর্যন্ত আপনার সঙ্গে অনেকবার হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটবে, স্ত্রীর হেলথ নিয়ে টেনশন ভোগ করবেন, পারিবারিক কলহর বাতাবরণ তৈরি হবে, পরিবারের সদস্যরা আপনাকে ভুল বুঝবে, যেখানে আপনি চাকরি করছেন সেখানে তারা ভুল বুঝবে, আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন সেই ব্যবসার সঙ্গে বহু ওয়ার্কার থাকলে ওয়ার্কাররা মালিককে ভুল বুঝবে। এই ধরনের আপনার সম্বন্ধে একটা সামাজিক এবং ব্যবসায়িক পারিবারিক একটা ভুল বুঝাবুঝির খেলা কিন্তু 2025-এ লেগেই থাকবে। এবারে আপনি আপনার লড়াই, কেন আপনি পরাক্রমী মানুষ, আপনি কতটা সেটা রিকভারি করতে পারেন। শত্রুরা কিন্তু একটু জব্দ হয়ে যাবে। আপনার প্রচন্ড কর্মক্ষমতা, আপনার প্রচন্ড বড় প্রতিষ্ঠা, মানসিক আত্মিক প্রতিষ্ঠার মানুষ আপনি। অর্থাৎ যারা শত্রু আছে 2025, শত্রুরা কিন্তু আপনার খুব চুপ থাকবে, তারা খুব বেশি আপনার উপরে প্রভাব প্রতিপত্তি ফেলাতে পারবে না। কিন্তু স্ত্রী সুখ থেকে আপনি বঞ্চিত হবেন, যারা প্রেম করছেন প্রেমিকার সুখ থেকে বঞ্চিত হবেন, যাদের প্রেম হতে হতে কাট আপ হয়ে যায়, সে কাট আপটা মিটিয়ে উঠতে পারবেন না। এভাবে একটা টেনশন আমাদের চলবে। আরেকটা হচ্ছে কি, 2025 সিংহ রাশির জাতক জাতিকে যারা আছেন, আপনাদের জীবনে কয়েকটা অকল্পনীয় ঘটনার সঙ্গে আপনারা যুক্ত হবেন। হঠাৎ দেখা একটা লটারিতে টাকা পড়ে গেল, সেটা কিন্তু 2025-এর মেয়ের পর আপনাদের জীবনে সম্ভাবনা। কেন? আপনার একটা মোটা ধরনের আর্থিক সংযোগ ঘটতে পারে স্পেকুলেশনের মাধ্যমে, লটারির মাধ্যমে, বা কোনো একটা দীর্ঘদিন ধরে জমি পড়ে আছে, বিক্রি হচ্ছে, দেখা গেলো খুব মোটা টাকায় বিক্রি হয়ে গেল। এই ধরনের একটা আকস্মিক ধনাগম আপনার জীবনে 2025-এর মেয়ের পর থেকে 2025-এর মধ্যে আপনার জীবনে ঘটবে। কর্মজীবনে আপনি প্রচুর পরিশ্রম করবেন, আপনি একজন ভালো ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করবেন, কিন্তু টাকাটা কিন্তু 2025 আপনার জীবনে কম আসবে। আপনি একজন যেখানে চাকরি করছেন, ভালো অফিসার, ভালো ওয়ার্কার, ভালো প্রশাসনিক ক্ষমতা, এসব আপনার খুব নাম হবে 2025। 2025 আপনার সুনাম হবে, আপনার অপমান হবে না, কিন্তু শারীরিক মানসিক আর্থিক কিছু কিছু সমস্যার সামনে আপনাকে 2025-এ পড়তে হবে। এরপরে 2025-এর 18ই মের পর 2025-এর একদম আপনার অক্টোবর পর্যন্ত, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 6 মাস আপনাকে খুব কাজে লাগাতে হবে। 6 মাসে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির থেকে মিথুন রাশিতে আপনার রাশির একাদশে অবস্থান করবেন। এই সময়টা আপনাকে খুব ভালোভাবে কাজ করে সারা বছরের টাকাটা রোজগার করে নিতে হবে। যা যা ইচ্ছা নিয়ে বছরটা আপনি শুরু করেছেন, সেই সব ইচ্ছাগুলো সব পূরণ করে নিতে হবে। যা যা মনস্কামনা আছে এই 2025-এ আপনার টার্গেট আছে,
এই 6 মাসে আপনাকে ফুলফিল করে নিতে হবে। তার কারণ একাদশে বৃহস্পতি আপনার খুব ভালো গোচরে ফল দেয়। দ্বিতীয় স্থান, পঞ্চম স্থান, সপ্তম স্থান এবং নবম স্থান এবং একাদশ স্থানে যখন রাশির থেকে গোচরে বৃহস্পতি অবস্থান করবেন যে সময়টুকু, সেই সময়টুকু আপনার জীবনে সে উত্তম থেকে উত্তমতর আপনার জীবনে ফল দিয়ে যাবে। অর্থাৎ 18ই মে থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা 5-6 মাস আপনার জীবনের এই বছরের গোল্ডেন টাইম, সেটাকে আপনাকে কাজে লাগাতে হবে। কিন্তু আপনি ধার্মিক বটেন, আপনি দানী বটেন, আপনি সেবক বটেন। 2025-এর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর আপনার রাশির দ্বাদশ স্থানে বৃহস্পতি উচ্চ স্থানে অবস্থান করবে। অর্থাৎ আপনার পরিবারে, আপনার আত্মীয় স্বজন, আপনার প্রিয় কোনো বন্ধু, আপনার প্রিয় কোনো জন কঠিন দুরারোগ্য ব্যাধিগ্রস্ত হবে এবং আপনি থাকতে পারবেন না। আপনি মোটা টাকা তার পিছনে খরচা করে নিজের সামাজিক এবং পারিবারিক আধিপত্যকে বজায় রাখার চেষ্টা করবেন। কিন্তু 6 মাসে যে ধনটা আপনি আপনার জীবনে রোজগার করেছেন, সেই ধনটা আপনার ওই সেবামূলক কাজে, বিশেষ চিকিৎসার ক্ষেত্রে, এবং যে ব্যক্তির পিছনে টাকাটা আপনি খরচা করবেন সেই ব্যক্তি সত্যিকারে হাসপাতালে ভর্তি হবে এবং তার পিছনে মেডিকেল সিস্টেমটাকে চালু রাখতে অনেক টাকার খরচা হবে। এই বিষয়ে একটা সমস্যার মধ্যে আপনি পড়বেন। আপনার পরিবারে কোনো ব্যক্তি আইনগত ঝামেলায় জড়িয়ে পড়ে বা আপনি নিজে ব্যক্তিগতভাবে কোনো আইনগত প্রশাসনিক ঝামেলায় জড়িয়ে পড়ে কেস কাছারি মামলা মোকদ্দমার মধ্যে পড়ে মোটা টাকার ব্যয় আপনাকে 2025-এর শেষ 3 মাস করতে হবে। বা আপনার যে সমাজে আপনি বসবাস করেন সেই সমাজে বড় ধরনের কোনো একটা ধর্মীয় প্রোগ্রাম বা আপনার পারিবারিক দুর্গা পুজো, আপনার পারিবারিক কালী পুজো, সেই পুজোটার কারোর 25 বছর পূর্তি হবে, কারোর 50 বছর পূর্তি হবে, বা কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে ধর্মপথে মোটা ধরনের অর্থ ব্যয় আপনার সেপ্টেম্বরের 18 থেকে একদম ডিসেম্বরের শেষ পর্যন্ত এই ধরনের মোটা খরচের দায়ে আপনি পড়বেন। সেক্ষেত্রে খরচাটা হাসপাতালের দিক দিয়ে মোটা টাকা খরচা, কেস কাছারি মামলা মোকদ্দমায় পড়ে মোটা টাকা খরচা, বা আপনার কোনো ধর্মকর্মের মাধ্যমে মোটা টাকা খরচা। আমি যেটা বলতে চাইছি, মেন যে 5 মাসে আপনি ধনাগমটা আপনার জীবনে ঘটবে, সেটা শেষ 3 মাসে আপনার হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আপনার 2025 কিন্তু আপনাকে বলছে। অর্থাৎ 2025 সবকিছু মিলিয়ে ঝুলিয়ে আপনার সামাজিক মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে। শারীরিক দিক দিয়ে আপনি খুব একটা সুখী অনুভব করতে পারবেন না। মানসিক দিক দিয়ে বহু রকম টেনশন আপনি ভোগ করবেন। আর্থিক দিক দিয়ে একটা মিশ্র ফল পাবেন। প্রথম মে পর্যন্ত অর্থনৈতিক সংকট, মের পর থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থনৈতিক উত্থান, এবং যে অর্থ আপনি রোজগার করবেন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষ 3 মাস 4 মাসে সেই অর্থ বিভিন্ন ধরনের কাজে ব্যয়। অর্থাৎ 2025 আপনার পক্ষে, আমি খুব খারাপ বলবো না, কি 2025-এর রাশিফল আপনার খুব একটা ভালো নয়। তার কারণ আমরা যারা রাশিফল ঘাটাঘাটি করে দেখি, আমরা মূল দেখি আমার ধনভাগ্যটা কেমন থাকবে এই বছর। ধনভাগ্যের দিকে আপনার সঞ্চয়ের পরিমাণ থাকবে না বললেই চলে। ঋণও পর্যন্ত আপনাকে 2025-এ করতে হতে পারে। আপনি কি প্রতিকার নেবেন? আপনাকে 2025-এ আপনার প্রতিকার হচ্ছে সূর্যের অর্ঘ্যদান করা এবং প্রতিদিন সূর্য মন্ত্র জপ করা। সর্বোপরি যারা 2025-এ মেষ রাশির জাতক জাতিকা, তারা কোনো প্রতিষ্ঠিত জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করে, আপনার ঢাইয়া শুরু হচ্ছে 29শে মার্চ 2025। এই ঢাইয়া আপনার জীবনে 2.5 বছর থাকবে। এই ঢাইয়ার খুব ভালো গ্রহশান্তির মাধ্যমে আপনাকে প্রতিকার গ্রহণ করতে হবে। আপনি গ্রহরত্ন ধারণ করতে চাইলে একটা মানিক, এবং যাকে আমরা চুনি বলি বা যাকে আমরা রুবি বলি, সেটা একটা আপনি ধারণ করতে পারেন, এবং একটা একমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করে থাকতে পারেন। তাহলে 2025-এর যে ধরনের আপনার অর্থনৈতিক যোগাযোগের ক্ষেত্রে খুব একটা শুভ নয়, সেটা আপনি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। সর্বোপরি আপনি ভালো থাকুন। 2025 সিংহ রাশির জাতক জাতিকাদের
আমি ভগবান ভগবতী মা অন্নপূর্ণার কাছে আপনাদের সম্পূর্ণ সফলতা কামনা করে সিংহ রাশি ফলকে এখানেই সমাপ্ত করলাম। প্রত্যেকে আমার সঙ্গে যোগাযোগে থাকবেন, আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন টিপে বিভিন্ন নোটিফিকেশনগুলো পাওয়ার চেষ্টা করুন। প্রত্যেকে ধন্যবাদ, ভালো থাকুন।